হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের মতো প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা খুবই কাছের মানুষ, খুবই প্রিয়। তো সেই মানুষটি যখন হঠাৎ করে চলে যায়, সেটা আমাদের মতো মেয়ের কাছে নেওয়া খুবই কষ্টের। তো আমার কাছেও আমার বাবা খুবই প্রিয়, খুবই কাছের মানুষ ছিল। তো তার চলে যাওয়াতেও আমার খুবই সেই মুহূর্তটা মেনে নেওয়া খুবই কষ্টের ছিল। তো আমার বাবা কী করে মারা গেছে, কি হয়েছিল, তো আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো আমার বাবা 2022 সালের 16ই অক্টোবর মারা যায় একটা অ্যাক্সিডেন্টলিভাবে। আমাদের কাছে হয়তো সেটা অ্যাক্সিডেন্টলি ছিল, কিন্তু জানি না সেটা সত্যি অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনা ছিল কিনা। তো আমার বাবার বয়স ছিল মাত্র 46 বছর। তো আমার বাবা টোটো চালায়। তো আমাদের এখানে হাট হয়। তো সেই হাটে যারা হাটে যায় তারা শাড়ি নিয়ে যায়। তো তাদের শাড়িগুলোই বাবা দিয়ে আসে। তো বাবা সেদিন সকালবেলা 16ই অক্টোবর সকালবেলা হাটে যাওয়ার জন্য বেরিয়েছিল। তো ওনার হঠাৎ করে খুবই শরীর খারাপ হয়ে যায়, উনি অসুস্থ হয়ে পড়েন। তো আমরা মনে করি যে কিছু একটা সমস্যা হয়েছে, আমরা বুঝতে পারিনি। তো আমাদের এলাকায় যে হসপিটাল ছিল, তো আমরা সেখানে ওনাকে নিয়ে যাই। তো প্রথমের দিকে ডাক্তাররাও তেমন কিছু বুঝতে পারেননি। তো ডাক্তাররা অনেকটা টাইম তাকে রাখে, মেডিসিন ইঞ্জেকশান দেওয়া হয়। তো তাতে ওনার কোনো পরিবর্তন হয়নি। ওনার মেন সমস্যা ছিল উনি প্রচণ্ড ঘেমে যাচ্ছিল, আর ওনার বুকের বাঁদিকে অসহ্য যন্ত্রণা করছিল, উনি ঠিক থাকতে পারছিল না। তো ওনার ব্যথা যখন না কমে তখন ডাক্তাররা বলে ওনার ইসিজি করাতে। তো আমরা তখনই ওনার ইসিজি করাই। আর ইসিজির রিপোর্টটা ডাক্তার দেখে বলে যে ওনার হার্টটা পুরো 99% ব্লক হয়ে আছে। তো সেই মুহূর্তটা আমাদের কাছে নেওয়ার মতো ছিল না। তো আমরা তখন সাথে সাথে ওনাকে ট্রান্সফার করা হয়। যেখানে হার্টের চিকিৎসা হয় কল্যাণী গান্ধী মেমোরিয়াল হসপিটাল, তো সেখানে ওনাকে ট্রান্সফার করা হয়। তো আমরা ওনাকে সাথে সাথে নিয়ে যাওয়ার পর ওখানে ওনার রিপোর্টটা দেখে সেই হসপিটালের ডাক্তারবাবুরাও ওনাকে ভর্তি করতে চান না। তো বলে ওনার অবস্থা খুবই খারাপ, তো ওনাকে কলকাতায় নিয়ে যেতে বলে। তো আমাদের তখন ছিল না যে আমরা কলকাতায় নিয়ে যাব। তো তখন আমরা ডাক্তারবাবুকে বলি যে আমাদের একটু সময় দিন, আমরা নিয়ে যাবো ওনাকে। তো তারপর জানি না কী হয়েছিল, আর ডাক্তারবাবু ওনার সামনে পুরোপুরি কথাগুলো বলেছিল যে উনি বাঁচবেন না, ওনার হাতটা পুরোপুরি ব্লক হয়ে গেছে, তো ওনাকে কলকাতায় নিয়ে যেতে। আর এমনই উনি সেই কথাগুলোই বলে ফেলেছিল। জানি না উনি কথাগুলো হয়তো উনিও নিজেকে ধরে রাখতে পারেনি। তারপর আমরা ওনাকে বিষয় করিয়ে ভর্তি করি। তো ভর্তি করানোর পর 8 ঘন্টার মতো উনি বেঁচে ছিল, তারপর উনি মারা যায়। ওনার মাথা ঝড়টা আমরা সত্যি নিতে পারিনি। একটা সুস্থ মানুষ সকালবেলা কাজ করতে করতে হঠাৎ করে কিছুক্ষণ পরেই মারা যায়। আমরা ওনাকে ট্রিটমেন্ট করার সুযোগটা পর্যন্ত পাইনি। ওনার সকাল 6টা নাগাদ ওরকম ব্যথা শুরু হয়েছিল, উনি 9টা সাড়ে 9টার মধ্যে মারা যায়। তো উনিও খুবই কষ্ট করেছে বাঁচার জন্য। আর সেই যন্ত্রণাগুলো চোখের সামনে আমাদের দেখার মতো ছিল না। ডাক্তারবাবু যখন ওনাকে বলে যে উনি আর বাঁচবে না, উনি আমাকে, আমার ভাইকে, আমার মাকে, সবাইকে
দেখে বলছিল যে তোমরা শুধু আমাকে একটু বাঁচিয়ে দাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। হয়তো মরে গেছে, কিন্তু ওনার সে কথাগুলো আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আমাদের সারা জীবনে একটা নিজেদের মধ্যে একটা আফসোস থাকবে যে আমরা ওনাকে বাঁচাতে পারি, উনি বাঁচতে চেয়েছেন। তো দেখতে দেখতে 8টা মাস হয়ে গেছে উনি মারা গেছেন, কিন্তু আজও মরতে পারিনি। আজও আমার শুধু মনে হয় যে আমি হয়তো রাস্তায় বেরোলে আমি আমার বাবাকে দেখতে পারবো, সেটা তার সম্ভব না। রাস্তাঘাটে যখন বয়স্ক বয়স্ক মানুষদের দেখি তখন মনে হয় ওনাকে কেন নিল, কত তো বয়স্ক মানুষ আছে। আমার দাদু নিজে বেঁচে আছে, কিন্তু আমার বাবা মারা গেছে। আমাদের মতো প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা খুবই প্রিয়, খুবই কাছের মানুষ। সেই মানুষটা যদি হঠাৎ করে চলে যায় সেটা নেওয়ার মতো থাকবে না। তো আমার একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে যে কাছের মানুষ চলে গেলে কেমন লাগে। সত্যি উনি যাওয়ার পর থেকে আমার জীবনটাও কেন আগোছালো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। প্রত্যেকটা সময় আমি ওনার কথা ভাবি, কিছুতেই ভুলতে পারি না। ওনার স্মৃতিগুলো ভোলার মতো না। সে এমনই একটা মানুষ ছিল, কখনো নিজের জন্য কখনো ভাবিনি। সব সময় ছেলে মেয়ে পরিবার। হয়তো উনি অ্যাক্সিডেন্টলি ভাবে মারা যায়নি, আমাদের হয়তো মনে হচ্ছে যে উনি হঠাৎ করে মারা গেছে, হয়তো ওনার মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছিল, উনি সেটা আমাদের সাথে শেয়ার করেন, নিজের মধ্যে চেপে রেখেছিল। ডাক্তারবাবু বলেছিল যে হার্টটা ব্লক নাকি সাথে সাথে হয় না, এটা অনেকটা টাইম লাগবে, ধীরে ধীরে হয়। তো ওনার মধ্যেও হয়তো সেরকম হয়েছিল, উনি বুঝতে পারেনি আমাদের। যাই হোক, উনি চলে গেছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে যেখানেই থাকুক ওনারা যেন ভালো রাখেন।